ভগবানের দোয়াই তুমি স্লিপ টিলিপ কাটে মোবাইলটা হারাইবে না। হ্যাঁ লাইভে খালি আসে, এদের কনফিডেন্স লেভেল একেবারে জিরো। তোমার তো এরকম কনফিডেন্স দিয়ে ডেভেলপ হবে কোনোদিনই সম্ভব না তোমার দ্বারা। খালি এটা মাত্র একমাত্র আমাদের দ্বারাই সম্ভব। আমাদের সাথে খালি রিয়েল লাইট করবা, ঠিক আছে? ওরে মা, জয় মা কালী। পায়ে একটা মোচর যে খালাম, কারণ আমরা রেগুলার ব্লগ ভিডিও বানাতে বানাতে এটা মনে করো আমাদের মনে কারণে রোস্ট হিসেবে আমাদের বিরাজে সাপোর্ট করি, এই হিসেবে আমাদের রেখে সেভেন আপ কয়েক জায়গায় শ্মশান কাঠটা কতদিন করছে, অল্প নতুন না, বছর খানিক। আর এই গাছটা চেক করো গাইস, কত সুন্দর আর কত বড়, ঠান্ডা ঠান্ডা বরফ গাইস। বরফটা মনে করো মুখে দেওয়া, ঠিক আছে? মুখে দেওয়া একবার ঠোঁটটা পরিষ্কার হয়ে যায়, নিজের কাছে একটু শান্তি শান্তি লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সুজয় ভাইয়ের ইউটিউব চ্যানেলে পুরো 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা অনেকটা খুশি। আর চ্যানেলটা মনে করছেন আমাদের মনিটাইজেশন হয়ে যাবে, যেহেতু 500 সাবস্ক্রাইবার হয়েছে, মনে করছে যে হাফ মনিটাইজেশন হয়ে যাবে। তো চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই, হ্যাঁ আমরা ভিউজ কমপ্লিট হয় নাই ভাই। তারপরেও মনে করো আমার মনে করো এখন নতুন নতুন ভিডিও টিডিও আর কি ভাইরাল হওয়া শুরু হয়েছে। দুইটা ভিডিওতে মনে করো 60,000 ভিউজ কমপ্লিট হয়ে গেছে। ওরে ভাই, মাথা মতো নষ্ট। সবাইরে বলছি মনে করো আর 25 জন সাবস্ক্রাইবার বাকি আছে ইউটিউবে, তো সবাই সাবস্ক্রাইব করে দাও। তারপরে মেসেজ টেসেজ করছি সবাই, বাইরে বলছি, সবাই দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। ও তারপরে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবারের তো লাভ নাই, কারণ আমার ভিউজ কমপ্লিট হয়নি। তো থ্যাংক ইউ, তোমরা সাথে থাকো, ঠিক আছে? অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইবার আর বেশি বাকি নাই। ব্রাজিল টিমই সাপোর্ট করি, বাট প্লেয়ারের ভিতর যদি সবচাইতে বেশি ভালো লাগে কার, এই কথা যদি বলো না, সবচাইতে মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোর সবচাইতে বেশি ভালো লাগে। গরম পড়ছে হালকা পাতলা, ভালোই বৃষ্টিও পড়তেছে ভরপুর আকারে, কিছু করার নেই। এরকম রাস্তা হলে পরে কিছুদিনের ভিতরেই হয়তো ইন্তেকাল মিন্তেকাল করতে পারি, বলা যায় না। প্যান্টের এই সাইড কেদা মেদা মাহায়ে নাই। ক্রিস্টিয়ানো রোনালদো যে অরা রয়েছে, অরাটা কেমন ধরো, এক সময় একটা স্টেজে বসে গল্প টল্প করার লাগছিল, ওর সামনে দুইটা কোকা কোলা, ঠিক আছে, দুইটা কোকা কোলার বোতল রাখছিল, কোকা কোলার বোতল রিল্যাক্সে দুইটা বোতল একটু একটু করে দুইটা দই আর সরাই দিছে, ঠিক আছে? সরাই দেওয়ার পরে জলের বোতল, জলের বোতলটা কাছে নিয়ে এসে এরকম একটু উঁচু করে, এতে মনে করো কোকা কোলা ব্র্যান্ড মনে করে একবারে ডাউন মার্কেট, ঠিক আছে? ক্রিস্টিয়ানো রোনালদোর কোটি কোটি ফ্যান ফলোয়ার রয়েছে, বাংলাদেশও বড় বড় আকারে ফ্যান ফলোয়ার আছে। ওর মনে করে এমন কোনো রাষ্ট্র নাই যে ক্রিস্টিয়ানো রোনালদোর চেনে না। সে কাপ পায় আর না পায়, কিন্তু তার অর্ডারটা অন্যরকম, এটাই মূলত লেভেল। আর যেহেতু বড় বড় ইউটিউবাররা দেখবা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নিয়ে চলে ওরা, ঠিক আছে? আমাদের সবচাইতে ফেভারিট বাইক হচ্ছে KTM ডিউক 390। হয়তো ভবিষ্যতে কিনতে পারি, হয়তো যদি ইউটিউব থেকে আর্নিং টার্নিং করি। হ্যাঁ, কেদার ভিতর কয়েন আসতেছো? আরে কপাল ডিম, ঠিক আছে? হ্যাঁ, ডায়লার ডিম। তারপর হলো ওদের বাড়ি রান্না করবি, হ্যাঁ, হ্যাঁ, রাত্রিকে রান্না। এখন ওটা কি ও আগে দিয়ে আসবি? রাত্রি কয়টার সময় রানবে তাতে? ও তাহলে তো দিয়ে আসাই ভালো তোমার। হ্যাঁ, জেল টেল মারো নাকি তুমি? জেল না। এই জেল জেল তো মারছো তুমি? হাত দাও কে? না, তুমি তো জেল মারছো শিওর। না, চুলে হাত দেয়া ঠিক না। কন্ডিশনার। কন্ডিশনার? ইয়েস। इसके আদা পাড়ি দিতে আমাদের 6 মাস লাগবে। 6 মাসের ভিতর আমরা এখানে ধানের চাষ করা যাবে। আমি সামনের বার এমপি হলে পরে এই রাস্তা পুরো পিচ ঢালাই করে দেবো। শিওর? হ্যাঁ এমপি পদে তাহলে দাঁড়াবা তুমি? হ্যাঁ। সে টাকা আছে, তুমি দিবা? আমি দেবো। হ্যাঁ। তাই তো কিডনি ব্যথা লাগবে তোমার জন্য। হইলো ব্যাস না। 500 সাবস্ক্রাইবার হাফ মনিটাইজেশন হাফ মনিটাইজেশন বলতে কোনো কথা নাই, আছে। পুরো 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইম 2,48,000 হলে পরে হয়ে যাবে। সেই জায়গায় তোমার ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার পূর্ণ লাগবে। সাবস্ক্রাইবার ইউটিউবে তো 500 হাফ মনিটাইজেশন সিস্টেম হয়েছে নতুন করে। আরে 500 দেয় না কোনো কিছু, 1000 লাগে। দেয়, হালকা কিছু সুবিধা দেয়, যেমন অ্যাড করলে পরে ওই জায়গা পাবলিক, আমার যারা অডিয়েন্স আছে তারা কিছু গিফট করতে পারবে। সেক্ষেত্রে লাইভে যাইতে হবে। হ্যাঁ, লাইভে গেলে পরে গিফট। লাইভে যাবা।
ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তুমি দেখো ইউটিউবে, দেখো 3,77,000 কতজন হয়েছে। আর আমাদের শুভদার রিয়াকশন দেখে আমি পাগল হয়ে গেছি। সেদিনকে মনে করো খেলা হয়েছিল আর্জেন্টিনার, ঠিক আছে, ইউটিউবে মনে করো ফেক লাইভের অভাব নাই। হ্যাঁ, আমি মনে করো শিওর জানি না যে কোন জায়গাতে খেলা দেখতে হয়। মনে করো কিছু কিছু এআই দিয়েও ভিডিও ক্রিয়েট করে। সেক্ষেত্রে আমি শুভদারে বললাম যে কী দেখি অবস্থা ম্যাচের, শুভদা দিয়ে এইরকম রিয়াকশন আজ পর্যন্ত শুভদার মুখ দিয়ে আজ পর্যন্ত পাইনি, ঠিক আছে। মেসেঞ্জারে যে সুন্দর আমার একটু কৃষ্ণ নাম শুনেলো, এই কৃষ্ণ নামটা একটু বলা যায় আমাদের ক্যামেরার সামনে, না তাহলে তো তুমি বাইরে অনেকদিন পরে আমাদের এই রাস্তায় আসলাম। আর রাস্তাটার ভিউজটা অনেক সুন্দর। ভয়েস কোয়ালিটি আর আমার ভয়েস কোয়ালিটির ভিতর দিন রাত পার্থক্য। যার জন্য মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন হলে ভালো হবে। হ্যাঁ মাই, তুমি এখন আমার একটা আনকমন একটা প্রশ্ন ধরো তো। তো এই গাড়ি মালিক কিরা? বলে এই গাড়ির মালিক কেটা, গাড়িটা আসতে যাবে যে এটা কি আমি জানি শিওর। এটা তো আনকমন। আইকিউ এটার প্রশ্ন আমার ধরো যে আমি পারি নাকি। বলো ওই বাঁশ গাছের উপরে উঠতে পারবা কিনা? এই বাঁশ গাছের উপরে, হ্যাঁ। বাঁশ গাছের উপরে আমি যদি পিপিলিকা কিংবা পিঁপড়ে হতাম তাইলে এবার উঠতে পারতাম, কিন্তু আমি তো মানুষ। পিপিলিকার পার্থক্য আর তীব্রের মধ্যে পার্থক্য দুইটাই একই জিনিস না, কিন্তু একটা বড় আছে একটা ছোট আছে। মোটেও না। হ্যাঁ, মোটেও না। পিপিলিকা হচ্ছে হ্যাঁ। শুদ্ধ ভাষা, আর তীব্রা হচ্ছে আঞ্চলিক ভাষা বা গ্রাম অঞ্চলের গ্রামের ভাষা। অঞ্চলের ভাষা। হৃদয় ভাই আমাদের কি বাজারে থেকে কিছু খাওয়া ঠান্ডা মান্ডা, ঠান্ডা খাওয়া লাগবে নাকি? 7 আপ, ব্রাজিলের ফ্যান তো, ব্রাজিলের ফ্যানটা হচ্ছে না ভালো। 7 আপ আমরা খাবো না, ব্রাজিল ফ্যানটা তো 7 আপ ভালো। 7 আপই তো খাওয়া হচ্ছে না। যে এটা ছিল আমাদের রায়পুর বাজার। কত ফিট চওড়া আছে এই রাস্তাটা? 12 ফিট। তো আমাদের এই যে এই রাস্তাটা বলে 12 ফিট চওড়া আছে। আর সুজয় ব্রো 7 আপ খাওয়াবে। সুজয় ব্রো হচ্ছে 7 আপ খাওয়াবে। আর্জেন্টিনা পাবলিকের সুজয় ব্রো হোসেন 7 আপ খাওয়াবে। তোমরা তো 7 আপটা ভালো খাও। ভাই কি বলতেছে যে রিফারি বলে মানে একটু দুর্নীতি করছে? মোটেও না। এটাই আর্জেন্টিনা বলে কি বাকি জানেন? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের টাওয়ার গ্রামীণ বাংলা লিংকের। সাইজটা দেখো। কালিঙ্গ মাঠের খেলা হচ্ছে, তো তোমরা পার হবে, তো তোমরা সবাই দেখো। অবশ্যই পারার অভ্যাস আছে। আছে, যাই হোক ভগবানের দোয়ায় তুমি স্লিপ টিলিপ কেটে মোবাইলটা হারাইও না। হ্যাঁ, এই সাঁকোটা পার হইতে যাই কেবলমাত্র অ্যাক্সিডেন্ট করতে লাগছিলাম। এর ভিতর ডাইরেক্ট যদি পড়তাম তাইলে পরে মনে করো মার্ডার হয়ে যেতাম। আমাদের ফেস ভ্যালু তো হবে কবে, তারপর 2-4-5 কোটি মানুষে আমাদের চেনে, এটা যে কতটা একটা সৌভাগ্যের বিষয়। যা মনে করো আমাদের এই যে শুভদা রয়েছে, শুভদা মনে করো যদি মারা যায় আজকে, কথার কথা, তুমি যদি মারা যাও, আমার একটা ভিডিওতে যে এই পরিমাণে ভিউজ আসে, তোমার তো তুমি মারা গেলেও তো সেই কজন দেখবার আসবে না তোমার। তাই না? সত্যি কথা, তার সাথে 4 গুণ লোক বেশি আসবে। কোনোদিন আমি বিশ্বাস গেলাম না। অবশ্যই। गाली नहीं दे सकता, फैमिली देखती है মানসিক কাঁঠাল দোকানের অভ্যাস মনে করো আর গেল না। ধরো তোমার আগেকার দিনে একটা ছিল, মানুষ তো খুব গরিব ছিল, কিন্তু এখানে যারা ভক্তি সহকারে দেখা যাচ্ছে যে পূজা নদীর অর্চনা। পাড়ে হ্যাঁ। দাঁড়ায় গলায় বস্ত্র নিয়ে সেভাবে বলতো যে মা গঙ্গা, আমার বাড়িতে অনুষ্ঠান, এত লোকজনের আয়োজন, তো তার জন্যে হচ্ছে গিয়ে আমার এতগুলো পাত্র লাগবে। তো সেই ক্ষেত্রে ওখান থেকে সবকিছু উঠতো, হ্যাঁ। এবং পরবর্তীতে যখন অনুষ্ঠান শেষ হয়ে যেত হ্যাঁ। তখন দিয়ে যেত। তো এবং সাথে হচ্ছে এক্সট্রা কিছু দিয়ে যেত পুরস্কার হিসেবে বা আমার কি করার জন্য, খুশি হয়ে সন্তুষ্টি বিতরণ করার বিতরণ জন্য। করতো আর কি। যে একবার লোভে পড়ে যায়, তারপরে পরবর্তীতে নেক্সট টাইমতে বাদ দেওয়া হয়ে যায়। যে তার ফ্যান ফলোয়ার আছে এই বাজারে মনে করো প্রায় 2-3 বছর পর আসতেছে। হ্যাঁ, আমাদের কনফিডেন্স দেখবে এখন, কনফিডেন্স লেভেল তোমার হৃদয় কেমন আছে, হাই না লো? লো। তুমি কি ক্যামেরা নিয়ে এখন পাবলিকের ভিতর ভিডিও করতে পারবা না? এটা কনফিডেন্স, ঠিক আছে, কনফিডেন্স লেভেল অবশ্যই বুস্ট হইতে হবে। চলো বাজারের দিক যাই। আমাদের ভাঙামারিয়া বাজারের ভিউজ কিছু দেখাই রে। হৃদয় ভাই তুমি বাজারে মূলত আমাদের বাজারে কতদিন পর আসলে তুমি? এই সাইডে আগে ঈদের ভিতরে আসলাম না, ঈদের পর ঈদের ভিতরে আমাদের শুভদা হয়তো বা সিঙ্গারা টিঙ্গারা খাওয়াবে। জাস্ট থ্যাংক ইউ সো মাচ শুভদা। ভাইয়া সরি কো ভিতরে পেপার শুদ্ধ কাটে গেল নাকি ভগবানই বলো জানে। পুরি ভাজা হইতেছে যেগুলো এখানে মানে খালাম আর কি। চেয়ারটা দিয়ে রাখো, শুভদা মিলে না জন্য আর কি খাওয়াইতে। ভাই বেদা সব বড় লোক, 500 টাকার নোট ধরাই দিছে।
আইনে দাও ভাই ভাইয়া খালি আসে, এদের কনফিডেন্স লেভেল একেবারে জিরো, তোমরা চেক করতে হবে। হ্যাঁ, তোমার তো এরকম কনফিডেন্স জীবন ডেভেলপ হবে কোনো দিনই সম্ভব না তোমার দ্বারা। খালি এটা মাত্র একমাত্র আমাদের দ্বারাই সম্ভব, কারণ আমরা রেগুলার ব্লগ ভিডিও বানাতে বানাতে এটা মনে করো সেভেন আপ আমাদের সেভেন আপ মনে কারণে রোস্ট হিসেবে আমাদের এতে ব্রাজিল সাপোর্ট করি, সেই হিসেবে আমাদের একে সেভেন আপ খাওয়াইতেছে। থ্যাংক ইউ সো মাচ। সেভেনের ভিউ তো তোমরা দেখতে পেলে অনেক সুন্দর, কিন্তু এই জায়গাতে যে স্পিড খেলাম, সিঙ্গারা খেলাম, এটার কি হবে তাইলে? ও সেভেন আপ, ব্রাজিল ফ্যান, তার জন্য সেভেন আপ খাওয়া যায়। গাইস ও হচ্ছে ব্রাজিল ফ্যান, ঠিক আছে। হ্যাঁ। জার্মানির কাছে 2014 সালে 7 খান গোল খাইছিল, তো সেটা উপলক্ষে ওকে হচ্ছে 7 আপ দেওয়া হচ্ছে। পারফরম্যান্স লাইনে যে ব্রাদার কেমন আছো? ভিডিও চলছে না? হ্যাঁ ভিডিও চলতেছে হোয়াটসঅ্যাপ, এই যে আমাদের সাবস্ক্রাইবার। ও দেখো আমরা এই ইউটিউব চ্যানেল শুরু করছি, রাউটার নিয়েছি, ধাপ ধুপ করে পোস্ট করি, সেই লেভেলে চলে, ঠিক আছে ভাই ভাই, কোনো থামি নাই, খালি চলবে আর চলবে। একটু ওনারে প্রমোশন দিয়ে দিলাম, তুমি এই কথা কি কো? যে সব দোকানে গেছি, মনে করো আমার যে অডিয়েন্স আছে এরা তো সবাই দেখবে, ঠিক আছে, মনে করো যায় 500 মানুষ দেখ আর 5000 মানুষ দেখ, প্রমোশন ইন্টু প্রমোশন, ঠিক আছে, কিন্তু কেউ কিছু খাওয়ায় না ভাই, প্রমোশন এত সুন্দর প্রমোশন করে দেয় গার। আকাশটা কত সুন্দর, ভূত টুত দেখছো কোথায় বন্ধু? আমি কালেরুমা থেকে মাছ নিয়ে গেছিলাম, ভূতে আমার কাছ থেকে মাছ নিয়ে যাওয়া ছিল, কিন্তু ভূতের সাথে লড়াই করে পর্যন্ত মাছ আমি কয় বছর আগের গল্প? 4-5 বছর। এই জায়গায় শ্মশান ঘাটটা কতদিন করছে? অল্প নতুন না, বছর খানিক। আর এই গাছটা চেক করো গাইস, কত সুন্দর আর কত বড়, শতবর্ষী। আর এটা সে নতুন, আর ওই সামনের সাইডে আছে একটা অনেক পুরাতন শ্মশান ঘাট। এই যেখানে আমি তোমার পুরাবান এই শ্মশানে বলে আমাকে পুরাইতেছে, আমু চাই আর যাতে আমার পুরাই দেখ হতেছে। আমাদের কালিগঙ্গার সিঁড়ি চেক করো, এটা এই সাইডে পাট জাগ দেওয়া হয়েছে, এমনি জল এই সাইডের জল পৌঁছে গেছে, আর ওই সাইডে ওই দূরে যে জল আছে ওটা পরিষ্কার আছে। মূলত মানুষ স্নান করতো আগে, এখন করে নাকি জানি না, পাট জাগ দেওয়া হয়েছে, জলটার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর তোমাদের এইখানটার ভিউজটাও দেখাই দেই, এখানে হয়তো বা আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছে তাদের শব্দ দাহ করা হয় এখানে, নেক্সটে হয়তো বা আমাদেরও এখানে পুরানো হবে। এটা আর কি মূলত পবিত্র স্থান, জাস্ট জায়গাটা আর কি নষ্ট হয়ে গেছে এখন। দেখো চেক করো, গঙ্গার স্নানের ভিতরে এখানে অনেক মানুষ আসে স্নান করে, ওই ব্লগও তো তোমাদেরকে পোস্ট করছি, জায়গাটাও অনেকটা সুন্দর। হ্যাঁ, কিছু ভাই ব্রাদার ফুটবল টুটবল খেলতেছে, আর আমরা এখানে ব্লগ শুট করতেছি। বা ওরে মা, জয় মা কালী, পায়ে একটা মোচর যে খালাম কেবল মাত্র। ভাই হয়তো সুইসাইড করবে, গার্লফ্রেন্ডের সাথে হয়তো ঝামেলা টামেলা বাঁধছে, ঠিক আছে, তাই না ভাইয়া? আমার ব্লগ এখানে সমাপ্ত করা হলো। আজকের মতন আমাদের ব্লগ এখানে সমাপ্ত করা হলো, বাই। ফার্স্ট হচ্ছে দিনের দোকান, পরবর্তীতে রায়পুর বাজার টাজার ঘুরে আমরা এই যে ভাঙাবাড়ি বাজারে ঘুরে তারপরে আবার রায়পুর বাজার থেকে ডিম আর ডাল নিয়ে তারপরে যাচ্ছি বাড়িতে। তারপরে যাচ্ছি বাড়ির দিক।